শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আজকে আমরা শিখব হচ্ছে ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। সো ইমেজ বলতে আমরা একটা ওয়েবসাইটে গেলে দেখতে পারি যে কিছু ইমেজ, অর্থাৎ এই ইমেজ ট্যাগগুলো একটা ট্যাগের মাধ্যমে এসছে। সেই ট্যাগটা কীভাবে লিখতে হয় এবং সেই ট্যাগের ভিতরে কী কী অ্যাট্রিবিউটস আছে সেটা আমরা আজকে পর্বে আলোচনা করব। এবং গত পর্বে আমি একটু স্পেলিং মিস্টেক করে ফেলেছিলাম, যে ফর্মের পরে এখানে কিছু প্যারামিটারের কথা বলেছিলাম বা ক্লাসের কথা বলেছিলাম। সো এটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। ফর্মের পর যদি আমরা এখানে কোনো লেখা ইউজ করি, যেমনটা হচ্ছে অ্যাকশান, ঠিক আছে, এই অ্যাকশানটা যদি এটাকে বলা হয় মূলত, এটাকে আমি গতকালকে বলেছিলাম প্যারামিটার। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউটস। ওকে, সো আমরা গতকালকে এইটা প্র্যাকটিস করছিলাম। আমরা এখন এটা কেটে দিচ্ছি, ফর্মটা কেটে দিচ্ছি, এবং এই সকল ফর্মগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে যদি কোনো কোড লিখতে প্রবলেম হয় তাহলে আমার দেওয়া কোডগুলো নিয়ে কাজ করতে পারবেন, তবে প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনি নিজে টাইপ করবেন। আচ্ছা, অলরাইট। সো আমরা ইমেজ ইউজ করার জন্য এখানে আমরা প্রথমে একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে আইএমজি পর এসআরসি হচ্ছে লোকেশন। এটা হচ্ছে অল্টার ট্যাগ, যেটা গুগল বুঝবে যে ইমেজটা কি। গুগল জেনারেলি একটা ইমেজ দেখলে বুঝতে পারে না যে এটা কি ইমেজ। সো এইটাকে চিনিয়ে দেওয়ার জন্য অল্টার হিসেবে আমরা এখানে লিখে দিই যে উইন্ডোজ ইমেজ, বা এখানে যদি আমরা ইমেজটা আপলোড করি, ইমেজটাকে বলি যেমন পান্ডা বা পেঙ্গুইন ইমেজ। ওকে, এটা লিখলে গুগল বুঝতে পারে যে এই ইমেজটা হয়তো এটা পেঙ্গুইনের কোনো ইমেজ। সো যখন কোনো ভিজিটর বা কাস্টমার এই ধরনের জিনিস লিখে সার্চ করে যে নিড সাম পেঙ্গুইন ইমেজ, তখন গুগল আপনার এই ওয়েবসাইটটা এই অল্টার ট্যাগের থ্রুতেই সেই পোস্টটা সেই ভিজিটরের কাছে পৌঁছে দিবে। তো এটাকে বলা হচ্ছে লোকেশন, এটাকে বলা হচ্ছে অল্টার ট্যাগ। ওকে, এরপরে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে উইডথ এবং হাইট। সো এটা হচ্ছে উইডথ, WIDTH, উইডথ ইকুয়াল দিয়ে এখানে কমা দিয়ে উইডথ দিতে পারি হচ্ছে 512 এবং হাইট দেব 512। সো 512। সো এটা দিলে কি না দিলে কি আমি জিনিসটা বোঝাচ্ছি। সো একটা ইমেজ ট্যাগের কয়টা অ্যাট্রিবিউট থাকে? 4টা অ্যাট্রিবিউট থাকে। একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে অল্টার, একটা হচ্ছে হাইট এবং উইথ। ঠিক আছে, এবার আমরা আমাদের এই যে ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ ইনপুট করে আমরা ডিসপ্লে করার চেষ্টা করি যে এর আউটপুটটা কেমন আসে। চলুন, আমরা যে ইমেজটা আমরা যেখানে কাজ করছি, মূলত HTML এর ভেতরে কাজ করছি, এবং ক্লাস 3তে কাজ করছিলাম না ক্লাস 2তে, আচ্ছা 2তে কাজ করছিলাম এখানে। ঠিক আছে, সো এখানে যেহেতু কাজ করছিলাম, এখানে একটা ইমেজ আপলোড করি যেখানে আপনার ইন্ডেক্স HTML থাকবে। আমি সেখানে মূলত ছবিটা আপলোড করি। ছবিটা হচ্ছে এই ছবিটা যদি আপলোড করি, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, ছবিটা আমি কপি করে রাখি। আচ্ছা, ছবিটা হচ্ছে নামটা হচ্ছে আমি ছোটো করে দিয়ে দেখি, Foysal.png। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ইমেজের সোর্স হিসেবে যেখানে index.html আছে, সেখানের পরে যে ইমেজ থাকবে ডিরেক্টলি তার নামটা এখানে বসালে ইমেজটা কাজ করবে। তো দেখি আমরা Foysal.png, ঠিক আছে, png, তাহলে png, তাহলে আমার ইমেজটা শো করবে। আমরা আপাতত এই লেখাটা একটু কাট করি, সেভ করলাম, এবার ওপেন করলাম, দেখি ইমেজটা কতটুকু আসে। আচ্ছা, ইমেজটা কাজ করতেছে না। ইমেজটা এসছে কিন্তু ইমেজটা কাজ করছে না। আমার নামটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা একটু দেখে, সেখানে স্পেস আছে একটা। আমি যদি সম্পূর্ণটাকে একটা কপি করি, স্পেসটা সম্ভবত এখানে দেইনি বলে কাজ করছে না। হ্যাঁ, স্পেস ছিল। আমরা এই লেখাটা আপাতত কেটে দিচ্ছি, এবার ওপেন করে দেখি ইমেজটা একটা বড় ইমেজ এসেছে। আমার যদি থাকে 1080x1080 ইমেজ, তাহলে সম্পূর্ণ গোটা স্ক্রিন জুড়ে কিন্তু জিনিসটা শো করবে। তাহলে এটাকে ছোট করবো কিভাবে? এটা ছোট করার আরেকটি ওয়ে হচ্ছে হাইট উইডথ ব্যবহার করে। সো আমরা হাইট উইডথ যদি উইডথ ইউজ করি 512, এটা যদি 512 করি, তাহলে 512 স্কোয়ার ইমেজ হয়ে যাবে। এটা কিন্তু বড়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, 128 পিক্সেল ইউজ করলে ইমেজটা এতটুকু হয়ে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু একভাবে ইমেজ কমানোর একটা ওয়ে।
আরও একটা আছে সিএসএস ইউজ করলে। সিএসএসটা ইউজ করলে আমি আপাতত সিএসএসটা ইউজ করছি না। সিএসএস দিয়ে কিন্তু ইউজ করা যায়, যেমন একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে উইডথ এবং হাইট আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, সো আমরা এইবার জানবো যদি এখানে আমাদের নিজস্ব ফাইলের পরিবর্তে কোনো লিঙ্কের ইমেজ শো করাতে চাই, লাইক অ্যাপেলের ছবি যদি এখানে কপি ওয়ার্ল্ড করি, কপি, এখান থেকে কপির রেসপেক্ট শেয়ার। আচ্ছা, আমি সাধারণত গুগল ক্রোমটা বেশিরভাগ চালানো হয় আমার, একটা ইউজ করে আমি ছবিটা আনার জন্য, যে কোনো একটা ছবি আনার জন্য আমি এখান থেকে এটা, আচ্ছা এখান থেকে কপি ইমেজ কপি করার ওয়ে নাই, তো আমরা যে কোনো অন্য যে কোনো জায়গায় যেতে পারি। গুগলে যাই এবং এখানে কিছু ছবিতে যাই এবং গুগলের ছবিটাকে কপি ইমেজ অ্যাড্রেসটাকে করলে আমরা এই লোকেশনটার পরিবর্তে আমি ইমেজ অ্যাড্রেসটাকে বসিয়ে দিলাম, অনেক বড় ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, আমরা এটা খুবই বিদঘুটে লাগছে জিনিসটা। আচ্ছা, এই ইমেজের লোকেশনটা কোথায়? এই ওয়েবসাইটে, এবং এই ইমেজটাকে আমরা কপি করছি, কপি ইমেজ অ্যাড্রেস। এই কতটুকু? হ্যাঁ, এটা ছোট আছে, তাহলে আমরা এটা এখানে বসাতে পারি, বসিয়ে দিলাম। এইবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, এই যে ইমেজটা কিন্তু শো করছে। ঠিক আছে, আমরা দুইভাবে কিন্তু ইমেজের লোকেশনটা দেখাতে পারি। সো আমার মনে হয় না যে এখানে কোনো জড়তা আছে। আমরা চাইলে হচ্ছে এখানে ইমেজটাকে অল্টার ট্যাগ হিসেবে ইউজ করতে পারি হচ্ছে গুগল ইমেজ লিখে দিলাম এবং উইডথটাকে আমরা এখান থেকে নামিয়ে দিলাম, হাইটটাকে নামিয়ে দিলাম, হচ্ছে লেখাগুলো এরকমভাবে বিন্যাসও করতে পারি। সো যেমন ইচ্ছা তেমন এটা করতে পারছি। তো আশা করি ইমেজের এই ট্যাগটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। যদি স্টাইল, যেটা আমি আরেকটা বললাম, ইমেজের হাইট উইডথ কমানোর স্টাইলস মানে সিএসএসের আরেকটা ওয়ে আছে, তো সেটা নিয়ে যদি আমি একটু এক্সপ্লেন করি। ইমেজ ট্যাগটাকে লিখলাম এসআরসি ইমেজ, সম্পূর্ণটুকু আমি কপি করছি, মূলত কপি করে এখানে বসাই এবং এখানে হাইটটা কেটে দিচ্ছি আমি, দিয়ে আমি একটা অ্যাট্রিবিউট নিচ্ছি স্টাইল নিয়ে, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ঠিক আছে, ইনলাইন সিএসএস এর ভিতরে আমি উইডথ দিয়ে একটা ক্লোন ইউজ করে, এই ক্লোনের ভেতরে আমরা লিখলাম হচ্ছে 128 পিক্সেল, আর এই ক্লোনের পরে আমরা আরেকটা লিখবো হাইট, সেটা লিখবো হচ্ছে 128 পিক্সেল। আপাতত সিএসএসটা আপনাদের দেখানো হয়নি, হয়তো জিনিসটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তবে আমি যদি এবার রিফ্রেশ করি দেখতে পাচ্ছি দুইটা ইমেজ কিন্তু একই। ঠিক আছে, তাহলে এখানে কি জিনিস তৈরি করা হচ্ছে যে উইড নেওয়ার পর একটা কোলন দেওয়া হয়েছে এবং এখানে 128 পিক্সেলের পর একটা সেমিকোলন ইউজ করে এই সিএসএসটাকে শেষ করেছি এবং আরেকটা সিএসএস অ্যাড করেছি, সেটা হচ্ছে হাইট 128 পিক্সেল দিয়ে আমরা হাইটটা ব্যবহার করেছি। তো এইভাবেও আমরা চাইলে ইমেজের হাইট উইডথ কন্ট্রোল করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।